রিমাইন্ডুদ্দিন প্রশ্ন করেছেন, রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয়, দয়া করে জানাবেন। দেখুন, রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তাসবিহ পড়া পরিমাণ, সুবহানাল্লাহ বলা সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে। স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলতে যত সময় লাগে, দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি দাঁড়িয়েই চলে যেতে পারবো না, আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুবহানাল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু, এরপরে আপনি সেজদা যাবেন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি রেজাউল করিম, আপনি প্রশ্ন করেছেন, ইমাম যখন নামাজ শুরু করে দেয় তখন মুক্তাদির কি এ অবস্থায় সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয় কিনা? ভাই রেজাউল করিম, ইমাম যখন সালাত শুরু করে দিবেন তখন আপনাকে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ আপনি পড়বেন না, বরং ইমামের কেরাত আপনি শুনবেন যদি ইমাম তেলাওয়াত শুরু করে দেন তাহলে সেক্ষেত্রে। আর ইমাম যদি কেরাত শুরু না করেন, মাত্র ইমামের সাথে আপনি যোগ দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সুবহানাকাল্লাহ বা দোয়া ইস্তেফতা যেগুলো আছে সেগুলো পড়বেন, সালাত শুরুর দোয়া সানা পড়বেন, কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন কিনা অনেক বলেছেন পড়বেন না, কারণ আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা মূলত সূরাহ তেলাওয়াতের অংশ হিসাবে পড়তে হয়। যদি জাহরি সালাত হয়, ইমাম যেহেতু পড়ছেন অতএব আপনি শুনবেন। আর যদি একাকী সালাত হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূরা ফাতিহা পড়ার শুরুতে আপনার পড়ার প্রয়োজনে আপনি অবশ্যই সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন।